নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করব লাউ দিয়ে মুগ ডাল। তো এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো তোমরা নিরামিষ দিয়ে বা এমনি সময়ও করতে পারবে। তো একদম নতুনভাবে তৈরি করব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। তো এখানে দেখো লাউ নিয়েছি আর মুগ ডাল নিয়েছি। তো প্রথমে মুগ ডালটাকে আমি ভেজে নেব। তোমরা ভিডিও সঙ্গে থাকো। তো দেখো এখানে 150 গ্রাম মুগ ডাল নিয়েছি, এটা এখন ভেজে নেব। তো দেখো ডালগুলোকে একটু লালচে করে ভেজে নিলাম, এবার নামিয়ে নেব। তো দেখো একটুখানি গোটা জিরে নিয়েছি, এটা শুকনো খোলায় ভেজে তুলে নেব। তো দেখো জিরেটা ভেজে তুলে নিয়েছি, এবার ডালটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দেবো। তো দেখো জল গরম হয়ে গেছে, এখন ডালটা ধুয়ে নিয়েছি, এবার ডালটাকে দিয়ে দেবো। তো দেখো ডালের মধ্যে একটু লবণ দেবো, ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো ডালটা সিদ্ধ হতে হতে আমি লাউটা কেটে রেডি করে নেব। তো দেখো পুরো লাউটা আমার লাগবে না। তো দেখো লাউটা এরকম করে কেটে নেব। তো ডালটা দেখো প্রায় সিদ্ধ হয়ে এসছে, এখন আমি কেটে রাখা লাউটা দিয়ে দেবো আর চেরা লঙ্কা দিয়ে দেবো। দেখো ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো লাউ। তো দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর লাউটা একটু নাড়িয়ে নিয়েছি, এবার পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে দেবো। তো দেখো লবণ কিন্তু ডাল সিদ্ধর সময় অল্প একটু দিয়েছিলাম, তো আমি সেইভাবে পরিমাণ মতন দিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ। তো দেখো লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটাকে নামিয়ে নেব।
তো দেখো ডালটা নামিয়ে নিয়ে কড়াই গরম করে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে রেসিপিটা করছি, তোমরাও চেষ্টা করবে সর্ষের তেল দিয়ে করার। সর্ষের তেল দিয়ে করলে দারুণ টেস্টি হয়। এবং শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে দেবো। দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি, দিয়ে দেবো। তো দেখো শুকনো লঙ্কা কালার চলে এসছে, এবার এই ডালটা দিয়ে দেবো। তো দেখো এখন দিয়ে দেবো একটু কাঁচা আদা ঘষে দিয়ে দেবো। তো এইভাবে কাঁচা আদা দিলে কিন্তু এই লাউয়ের ডালে ভীষণ টেস্টি হয়। দারুণ সেন্ট বেরিয়েছে। তো দেখো আদাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো যে ভাজা জিরে রেখেছিলাম তার গুঁড়োটা। দিয়ে দেবো সামান্য একটু চিনি, এবার দিয়ে দেবো একটু ঘি। আর এই নামানোর সময় একটু ঘি দিলে না দারুণ ফ্লেভার হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। দেখো ঘিটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি। তো আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর দারুণ সেন্ট বেরিয়েছে। কালারটাও দেখো কি সুন্দর কালার হয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে লাউ দিয়ে মুগ ডাল। তো তোমরা সেম ভাবে তৈরি করবে, দেখবে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখলে তো মুগ ডাল আর লাউয়ের রেসিপিটা কত সুন্দর করে ফেললাম, আর এটা দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। তো তোমরা সেম ভাবে নিরামিষ দিনেও এবার এমনি দিনেও এই রেসিপিটা তৈরি করে দেখো, একদম নতুনত্ব স্বাদ পাবে। তো একদম নতুন কায়দায় যেহেতু রেসিপিটা তৈরি করা। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আরও বেশি বেশি করে আমার পাশে থেকো। আবার পরবর্তী নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।